2x² + 5x + 3 = 0 এর মূল নির্ণয় করার কথা বললো। যদি এরকম বলে তাহলে তুমি 2x² + 5x + 3 = 0 কে x² + bx + c = 0 এর সাথে প্রথমে তুলনা করবা। তাহলে দেখো x² এর সামনে এখানে কত আছে 2, আর এখানে x² এর সামনে কত আছে 2, তাহলে আমরা কি লিখবো a = 2। তারপরে বলো এখানে x এর সামনে কি আছে b, এখানে x এর সামনে কত আছে 5, তাহলে আমরা b = কত লিখবো 5। তারপরে এখানে সর্বশেষ যার সাথে কোনো চলক নাই সে আছে কি c, আর এখানে চলক নাই এরকম কি আছে 3, তাহলে c = কি হবে 3। তাহলে আমরা প্রথমে কি করলাম এর মান জানলাম, b এর মান জানলাম, c এর মান জানলাম। তারপরে মূল x = -b ± √b² - 4ac/2a, এটা তোমাকে মনে রাখতে হবে। এখন জাস্ট খালি তুমি মানগুলো বসিয়ে দিবা। আচ্ছা বলো তো b এর মান কত পাইছো তুমি 5, তাহলে প্রথমে ছিল মাইনাস, পরে দিলাম 5 ± √, এখানে b এর জায়গায় কত বসাইবা 5, এর উপরে কি স্কয়ার মাইনাস, তারপরে কি আছে সূত্রের 4 ইনটু এর মান কত পাইছিল তুমি 2, এখানে বসাইবা কি 2 ইনটু c এর মান কত পাইছিল তুমি 3, এখানে বসাইবা কি 3 বাই 2 ইনটু এর মান কত পাইছিল 2, এখানে বসাইবা কি 2 -5 √, প্রথমে কি প্লাস মাইনাস দিতে হবে, তারপরে কি √, 5 5 কত 25 মাইনাস 6 4 কত 24 বাই কত হলো 4 ইকুয়াল টু কি হবে -5 প্লাস মাইনাস 25 থেকে 24 বাদ দিলে থাকে কত 1 √1/4 ইকুয়াল -5 প্লাস মাইনাস 1 কে রুট করলে কি 1 হবে বাই কত 4 ইকুয়াল, প্রথমে লিখবে কি -5, এখানে প্লাস আর মাইনাস দেওয়া আছে, একবার প্লাস লিখতে হবে আর একবার কি লিখতে হবে মাইনাস লিখতে হবে, এজন্য তুমি প্রথমে লিখবে -5, পরে এখান থেকে আমি প্লাস নিলাম 1/4 কমা দিবা, আর আবার লিখবা -5টা আগে লিখলাম, এখানে প্লাস মাইনাসের মধ্যে আমরা প্লাস নিয়েছিলাম মাইনাস কি নিয়েছিলাম না, এখন মাইনাসটা নিতে হবে, তাহলে লিখবা -1/4, এটা হিসাব করে যে মানটা পাইবা এটাই তোমার উত্তর।